আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রভাষক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। করোনা ভাইরাসের মহামারীর প্রকোপের জন্য মার্চ 2020 সাল থেকে চলমান অক্টোবর পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ আছে। সারা দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে আমাদের মাইলস্টোন কলেজ অনলাইন শিক্ষা কার্যক্রম প্রথম থেকে চালু করে আসছে। সেই হিসাব করে আমরা ভিডিও ক্লাস সাবমিট, জুম ক্লাস, গুগল ফর্মে এমসিকিউ ক্লাস পরীক্ষা নিচ্ছি। এখন আমি তোমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং ক্লাস নিয়ে আমরা ক্লাস করব। ইনশাল্লাহ যে ক্লাসটা এখন রেডি করব সেটা ভিডিও আকারে তোমাদের কাছে উপস্থাপিত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং নবম শ্রেণীর 10ম অধ্যায় লেকচার নাম্বার 2 পড়ব, বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি। লেকচার নাম্বার 1-এ আমরা বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা, বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য ও বাণিজ্যিক ব্যাংকের দুইটা কাজ, প্রধান ও বিশেষ কাজ পড়েছি। আজ আমরা বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি 10ম অধ্যায়ে 2 নাম্বার লেকচার দেখব। প্রথমেই দেখি বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস, সোর্স, এই 4টা উৎস থেকে আমরা অর্থ সংগ্রহ করি। একটা হচ্ছে পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল, এই দুটো হচ্ছে অভ্যন্তরীণ উৎস। আর আমানত ও ধার গ্রহণ, এ দুটো হচ্ছে বহিস্থ বা বাহ্যিক উৎস। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস এই 4টার মধ্যে প্রধান এবং প্রাথমিক উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। একটা বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান বা প্রাথমিক উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। পরিশোধিত মূলধন হচ্ছে কোম্পানি বা ব্যাংক যে তাদের নিজস্ব শেয়ার, এই শেয়ার বিক্রি করে যে অর্থটা সংগ্রহ করে সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের পরিশোধিত মূলধন। এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রাথমিক বা প্রধান উৎস। এবার আসি আমরা, কারণ এখানে প্রাথমিক বা প্রধান উৎস কেন বলা হয়, কারণ যে যে কোম্পানির মালিক সে তার কোম্পানিতে ওইভাবে টাকা করে। যদি এক মালিকানা ব্যবসা হয়, মালিক নিজে টাকা দেয়। অংশীদারি ব্যবসা হলে অংশীদারগণ দেয়। কোম্পানি হইলে কি করে, শেয়ার ইস্যুর মাধ্যমে এই পরিশোধিত মূলধনটা সংগ্রহ করে। এই জন্যই এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান ও প্রাথমিক উৎস। সংরক্ষিত তহবিল, এইটাও বাণিজ্যিক ব্যাংকের তহবিলের অভ্যন্তরীণ উৎস। প্রত্যেক বছর প্রতিষ্ঠানে যে মুনাফা হয়, সেই মুনাফার কিছু অংশ বন্টন করা হয়, যেটা লভ্যাংশ। আর যেটা বন্টন না করে ভবিষ্যতের জন্য রেখে দেয়া হয় সেটা হচ্ছে কি, সংরক্ষিত তহবিল। তাহলে লাভ বা মুনাফা যে অংশ বন্টন না করে ভবিষ্যতের জন্য রেখে দেয়া হয় সেটা হচ্ছে সংরক্ষিত তহবিল। এবার আসি আমানত। বাণিজ্যিক ব্যাংক চলতি, সঞ্চয়ী, স্থায়ী এই হিসাবগুলোর মাধ্যমে আমানত সংগ্রহ করে। কারণ গ্রাহক, ব্যবসায়ীরা চলতি, চাকরিজীবীরা সঞ্চয়ী এবং যারা মেয়াদির জন্য টাকা রাখে তারা কি, এই স্থায়ী হিসাবের মাধ্যমে ব্যাংকে টাকা রাখে। এটাও বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস। এটা বহিস্থ বা বাহ্যিক উৎস। এবার আসি ধার গ্রহণ। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন জায়গা থেকে ধার নিয়ে থাকে। প্রথমত বাণিজ্যিক ব্যাংক সবচেয়ে বড় ধারটা কেন্দ্রীয় ব্যাংক থেকে নেয়। তাছাড়া অন্যান্য বাণিজ্যিক ব্যাংক থেকে নেয়। একটা ডাচ বাংলা ব্যাংক, ঠিক আছে, ডাচ বাংলা ব্যাংকের অন্য শাখা থেকে নিতে পারে, অথবা ট্রাস্ট ব্যাংক, ঠিক আছে, এনআরবি ব্যাংক বা বিভিন্ন ব্যাংক থেকে ধার নিতে পারে। তাছাড়া সিকিউরিটিস ঋণপত্র বিক্রি করেও তারা মানি মার্কেট, মুদ্রা বাজার থেকে টাকা সংগ্রহ করে। এইগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের অভ্যন্তরীণ ও বহিস্থ উৎস। পরিশোধিত মূলধন আর সংগৃহীত তহবিল হচ্ছে অভ্যন্তরীণ, আর আমানত ও ধার গ্রহণ হচ্ছে বহিস্থ। এবার আমরা বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসগুলো পড়ব। 1 নম্বর উৎস হচ্ছে ঋণের সুদ। বাণিজ্যিক ব্যাংক এর আয়ের প্রধান উৎস হচ্ছে ঋণের সুদ। বাণিজ্যিক ব্যাংক যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠানদেরকে বা কাস্টমারদেরকে ঋণ দেয়, তার বিপক্ষে একটা বড় অঙ্কের সুদ পেয়ে থাকে, যেটা বাণিজ্যিক ব্যাংকের ঋণের সুদ হচ্ছে প্রধান উৎস। এবার আসি বাণিজ্যিক ব্যাংকের আরেকটা আয়ের উৎস হচ্ছে বিনিয়োগ। বাণিজ্যিক ব্যাংক শেয়ার, সিকিউরিটিস, ঋণপত্র, এই যে এগুলো আছে তাদের, এগুলো কি করে, তারা বিভিন্ন প্রফিটেবল সেক্টর, লাভজনক সেক্টরে বিনিয়োগ করে, এতে তারা মুনাফা হইতে পারে।
মেয়াদ পূর্তির পূর্বে তারা কি করে, বাণিজ্যিক ব্যাংক বিক্রেতার কাছ থেকে বিল কি করে বাট্টাকরণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে, এতে তারা ডিসকাউন্ট পায়, কমিশন পায়, এটা বাণিজ্যিক ব্যাংকের একটা আয়ের উৎস। তাছাড়া ট্রাভেলার্স ট্যাক্স থেকে কমিশন পায়। যখন আমাদের দেশের কোনো মানুষ বিদেশে যায় তখন যদি ট্রাভেলার্স ট্যাক্স নিয়ে যায়, সেই চেক যখন কাটে ব্যাংক, তখন তার থেকে কি করে ব্যাংক ড্রাফট, ট্রাভেলার্স চেক, পে অর্ডার, এগুলো থেকেও বাণিজ্যিক ব্যাংক কমিশন পেয়ে থাকে। এবার আসি যোগাযোগ। বাণিজ্যিক ব্যাংক কোনো গ্রাহকের পক্ষ হয়ে কারো দেনা পরিশোধ করলো, পাওনা আদায় করলো, বাড়ি ভাড়া আদায় করলো, বা কারো পক্ষে যোগাযোগ করে দিল, ঠিক আছে, এই যে একজনের সাথে একজনের যোগাযোগ করে লেনদেন করে কাজে সহযোগিতা করে দিল, এতেও বাণিজ্যিক ব্যাংক কি পায়, একটা কমিশন পায়। এবার আসি লকার ভাড়া। এটা খুবই ইম্পর্টেন্ট। বাণিজ্যিক ব্যাংকের আরেকটা অন্যতম উৎস হচ্ছে লকার ভাড়া। জনগণের গুরুত্বপূর্ণ দলিল, গহনা এগুলো ব্যাংকের লকারে রাখে। যখন লকারে রাখে তার বিপক্ষে বাণিজ্যিক ব্যাংক কি পায়, সার্ভিস চার্জ পায়। এটা হচ্ছে লকার ভাড়া আয়ের উৎস। প্রতিনিধি আর লাস্টেরটা হচ্ছে ওসি, অনেকটা কাছাকাছি। বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের পক্ষে দেনা পরিশোধ করে, পাওনা আদায় করে, বাড়ি ভাড়া আদায় করে, ঠিক আছে, এই যে কাজগুলো করে দেয়, এতে বাণিজ্যিক ব্যাংক কি করে, চেকের বা বিলের অর্থ আদায় করে পরিশোধ করে, এতে বাণিজ্যিক ব্যাংক কি পায়, কমিশন পায়। তাছাড়া একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানি যদি শেয়ার ক্রয় বিক্রয়ে মধ্যস্থতা করে, তার বিপক্ষে বাণিজ্যিক ব্যাংক কমিশন পায়। এবার আসি একটা ইম্পর্টেন্ট টপিকস, যেটা আমদানি রপ্তানি বাণিজ্যে সাহায্য সহযোগিতা। আমদানি রপ্তানিতে বাণিজ্যিক দেনাপাওনা নিষ্পত্তির জন্য, ঠিক আছে, বাণিজ্যিক ব্যাংক, ঠিক আছে, এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার বিনিময়ে বাণিজ্যিক ব্যাংক সার্ভিস চার্জ বা কমিশন পায়। প্রত্যয়পত্র, এলসি, লেটার অফ ক্রেডিট। প্রত্যয়পত্র হচ্ছে বাণিজ্যিক ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে অগ্রিম অর্থ প্রদানের জন্য যে নিশ্চয়তা দেয়, এক্ষেত্রে যে টাকাটা পে করে দেয় বা তার বিপক্ষে বাণিজ্যিক ব্যাংক একটা কমিশন পায়। এবার আমরা আসবো বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাতগুলা। তাহলে এতক্ষণ আমরা যে প্রশ্নগুলো পড়লাম সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসগুলা। এবার আসবো বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাতগুলা। বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের প্রধান খাত হচ্ছে আমানতকারীদের আমানতের উপর সুদ প্রদান। গ্রাহকরা, আমরা বলেছিলাম, গ্রাহকরা চলতি, সঞ্চয়ী, স্থায়ী হিসাবের মাধ্যমে যে ব্যাংকে আমানত রাখে, সেই আমানতের উপর একটা নির্দিষ্ট পরিমাণ সুদ দেয়। এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আমানতের উপর সুদ প্রদান। এটা বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের প্রধান খাত। তারপর কেন্দ্রীয় ব্যাংক থেকে যে ঋণ নেয়, সেই ঋণের উপর সুদ দিতে হয়। কেন্দ্রীয় ব্যাংক থেকে অবশ্য অল্প হারে সুদ দেয়, বাট অন্যান্য বাণিজ্যিক ব্যাংক থেকে যে ঋণ নেয়, সেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে সুদ দিতে হয়। যেমন ডাচ বাংলা ব্যাংক যদি অন্যান্য সোনালী, রূপালী, অগ্নিজনতা এগুলোর কাছ থেকে ঋণ নেয়, তাদেরকে একটা সুদ দিতে হয়, তবে সেটা কেন্দ্রীয় ব্যাংক থেকে একটু বেশি হারে সুদ দিতে হয়। কর্মকর্তা কর্মচারীদের বেতন, ভাতা, বোনাস প্রদান। বাণিজ্যিক ব্যাংক মান্থলি ওই ব্যাংকে কর্মকর্তা কর্মচারী থাকে, তাদেরকে বেতন দেয়, ভাতা বা বিভিন্ন উৎসবে বোনাস দিয়ে থাকে। এগুলো বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাত। পরিচালক ব্যবস্থাপকের ভাতা, যদি এখানে ম্যানেজমেন্ট লেভেলে যারা ডিরেক্টর থাকে, ম্যানেজার থাকে, তাদেরকে ভাতা দিতে হয়। অডিট ও নিরীক্ষক, বাণিজ্যিক ব্যাংকের নিরীক্ষক বা অডিট, যেটা পরীক্ষা নিরীক্ষা বা বিভিন্ন ধরনের দলিলপত্র, যে ডকুমেন্টগুলো যে থাকে, সেই ডকুমেন্টগুলো যদি তারা অবজারভেশন করে, পরীক্ষা করে, অডিটর টিম আসে, তাদেরকে একটা বিল দিতে হয়। বাৎসরিক আয় ব্যয়ের হিসাব তারা এখানে অবজারভেশন করে। তাছাড়া অনাদায়ী ঋণের মামলা মোকদ্দমার জন্য খরচ দেয়। যদি কোনো কেউ তার ঋণের টাকা পাওয়ার জন্য মামলা মোকদ্দমা করে, সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক এখানে সাহায্য সহযোগিতা করে, এখানে তারা একটা খরচ হয়ে যায়। অনাদি ঋণে যদি কোনো কাস্টমারকে ঋণ দেয়, সেই ঋণের টাকা যদি না পায়, তখন তার বিপক্ষে মামলা মোকদ্দমা করে টাকাটা সংগ্রহ করার জন্য যে খরচ হয়। তাছাড়া যে অফিস বা লোন নিয়ে তারা তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, সেই অফিস ঘরের বা গুদাম ঘরের ভাড়া দিতে হয়। তাছাড়া বাণিজ্যিক ব্যাংক প্রত্যেকটা ইয়ারে তাদের যে প্রফিট হয়, সেই প্রফিটের উপর সরকারকে, গভর্নমেন্টকে ট্যাক্স বা কর দিতে হয়। বিমা প্রিমিয়াম, যে ব্যাংকের যে ফ্লোটটা থাকে, সেই ফ্লোটের উপর তারা একটা ইন্স্যুরেন্স করে, তাকে সেখানে মান্থলি বা ইয়ারলি একটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা বিমা প্রিমিয়াম দিতে হয়। তাছাড়া বিভিন্ন ধরনের যোগাযোগ খরচ আছে, যে যোগাযোগ খরচগুলো তাদের চলতি খরচের মধ্যে পড়ে। ডাক, তার, টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স ইত্যাদি ক্ষেত্রে, মণিহারি দ্রব্য ক্রয়, এগুলোর ক্ষেত্রে তারা যোগাযোগ খরচ করে থাকে। বিজ্ঞাপন খরচ,
প্রত্যেকটা ব্যাংক বর্তমান যুগে বিজ্ঞাপন দিচ্ছে। যে ব্যাংক যদি বেশি বিজ্ঞাপন দেয় সেই ব্যাংকের কাস্টমার তত বেশি হয়, সেই জন্য বিজ্ঞাপনের পিছনে বাণিজ্যিক ব্যাংক একটা বড় খরচ করে থাকে। তাছাড়া ওয়ার্কারদের বা কর্মকর্তা কর্মচারীদের ট্রেনিং বা প্রশিক্ষণ খরচের জন্য একটা টাকা ওরা খরচ করে। তাহলে আজকের ক্লাসে আমরা প্রথম থেকে দেখে আসি। আমরা আজকের ক্লাসে পড়েছি বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস, পরিশোধিত মূলধন সংরক্ষিত, দুটো হচ্ছে অভ্যন্তরীণ, আমানত দ্বার গ্রহণ, বহিস্থ, তারপর কয়েকটা আয়ের উৎস, ঋণের সুদ হচ্ছে আয়ের প্রধান উৎস, বাকি উৎসগুলো পড়েছি এবং বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাতগুলো পড়েছি। আশা করি তোমরা সবাই এই লেকচারটা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ ফিনান্স এন্ড ব্যাংকিং এর ভিডিওটা দেখেছো। আশা করি তোমরা এই ভিডিও ক্লাসটি বুঝতে পেরেছো। যদি তোমাদের এই লেকচার থেকে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন তোমাদের মনে জাগে, তাহলে অবশ্যই তোমরা তোমার বিষয় শিক্ষককে জিজ্ঞাসা করবে। বিষয় শিক্ষকের কাছ থেকে উক্ত সমস্যার সমাধান পেয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।